এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, বের হয়ে যাব। বাজে সকাল 10:30টার মতো। মোটরসাইকেলটা বের করে ফেলি। আজকে একদম সাদা ক্লথ আর হচ্ছে অলমোস্ট সাদা জিন্স পরে বের হইছি। এটা অ্যাকচুয়ালি রুল নাম্বার 1, যেটা হচ্ছে উইয়ার রিফ্লেকটিভ ক্লথস। যে ক্লথসগুলো আপনি পরতেছেন ওগুলো যেন রিফ্লেকটিভ হয়। তো হোয়াইট কালার হচ্ছে সবচেয়ে বেশি রিফ্লেকটিভ, আর ব্ল্যাক কালার হচ্ছে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন করে। কিন্তু আমার বদভ্যাস হচ্ছে আমার জামা কাপড়ের যা আছে ম্যাক্সিমামই হচ্ছে সব ব্ল্যাক। কি ব্যাপার, আমি বের হইতে হাঁপায় গেছি। আমার কথা বলতে গিয়ে হচ্ছে দম শেষ হয়ে যাইতেছে, বুঝতেছি না কাহিনী। যাই হোক, গায়ে বাতাস লাগলে হয়তো একটু ঠিক হবো। তো আজকে যে ভিডিওতে আমি আলোচনা করতেছি যে কিভাবে নিজেকে ঠান্ডা রাখা যায়, ওই ভিডিওতে যদি আমি ব্ল্যাক পরে ভিডিও করি তাহলে তো মানিজ্য চলে যাবে। এই জন্য আজকে একদম ফুল হোয়াইট পরে বের হয়েছি। আর আমার আসলে হোয়াইট কালারের কোনো গ্লাভস নাই আনফরচুনেটলি। আমার গ্লাভস আছে 2 সেট, একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে হাফ ফিঙ্গার্স। তো যখন মনে করেন বিকাল টাইমের দিকে বের হয়ে রোদ টোদ নাই, তখন আমি হাফ পরে বের হইতাম। কিন্তু এখন আর হাফ তেমন পরা হয় না, জাস্ট রোদ টোদ থাকলেই ফুলটা পরা হয়। এছাড়া গ্লাভস ছাড়াই ম্যাক্সিমাম সময় বের হয়ে যায়। কিন্তু আমার মতো করেন না, অলওয়েজ রিমেম্বার, ট্রাই টু ওয়্যার প্রোটেক্টিভ ক্লথস। এরপরে রুল নাম্বার 2, ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যান্ড ইউর বাইক ইন দ্য শ্যাডো। সো আসলে এটা আমরা সবাই করতে পারি না। অনেকের মনে করেন বাসার নিচে গ্যারেজও থাকে না, অনেকের রাস্তায় রাখা লাগে মোটরসাইকেল। তো চেষ্টা করবেন এমন কোন একটা জায়গাতে রাখতে যেখানে হচ্ছে শ্যাডো আছে, সানশাইন কম পড়ে। রোদের মধ্যে যাওয়াই লাগে, কিছু করার নাই। তারপরও যে সময় সুযোগ পান চেষ্টা করেন মোটরসাইকেল এবং নিজেকে। কেন মোটরসাইকেলের কথা বলছি, কারণ মোটরসাইকেলের সিট এত গরম হয়ে যায়, ঠিক আছে। সো কিছুক্ষণ মনে করেন মোটরসাইকেলটা রোদের মধ্যে রাখছেন, তারপরে যখন মোটরসাইকেলে বসবেন, ঠিক আছে, বাংলা ভাষায় যেটারে বলে নিতম্ব, আপনার পিছনের সাইড দেখবেন একদম জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। গ্লাসটার এটা খুলে গেছে, ঠিক করে নিলাম। তো শ্যাডোতে রাখার কথা থেকে আরেকটা রুল আসে, ওইটা হচ্ছে রুল নাম্বার 3, যেটা হলো ট্রাই টু ফাইন্ড এ ডিফারেন্ট রুট। আপনার রুট এমন হতে পারে যে একদম মেইন রোড দিয়ে, কিন্তু মনে করেন সকাল 10টা অথবা দুপুর 2টা, এমন একটা সময় যে সময় সূর্য একদম মাথার উপরে থাকে না। সো ওই সময় আপনি এমন রুট সিলেক্ট করতে পারেন যেটা হচ্ছে একটু ভিতরের দিকে রাস্তা দিয়ে যায়। যেমন মনে করেন এখন সকাল 10:30, এখন আমি যদি সূর্যের আলো অ্যাভয়েড করে চলতে চাই তাহলে বেটার হবে ধানমন্ডির ভিতরের দিকে রাস্তাগুলো দিয়ে যাওয়া। গাছের ছায়া, বিল্ডিং গুলোর ছায়া থাকবে। কিন্তু আপনি যদি দুপুর 12টা বাজে বের হন তাহলে ভিতরের দিকে রাস্তাগুলো দিয়ে গেলেও আসলে অতটা লাভ হয় না, কারণটা একদম মাথার উপরে থাকে, তো কোনো বিল্ডিং এর ছায়া নেই। এই জিনিসটা শুধুমাত্র ওই সময় কাজ করে যখন সূর্যটা একটা সাইডে থাকে। সো তখন আপনি ভিতরের দিকে রাস্তাগুলো ট্রাই করতে পারেন। সো এটা ছিল রুল নাম্বার 3, ট্রাই টু ফাইন্ড এ ডিফারেন্ট রুট। এরপরে রুল নাম্বার 4, ওটা হচ্ছে এমন টাইপের রাইডিং জ্যাকেট ইউজ করতে পারেন যেটাতে হচ্ছে ভালো লেভেলের এয়ার ভেন্টিলেশন আছে। এখন অনেক রাইডিং জ্যাকেটই বের হয়েছে যেগুলাতে এয়ার ভেন্টিলেশনের জন্য আলাদাভাবে ওই টেক্সটাইলের কোয়ালিটি, ওগুলা সব কিছু একদম সেপারেটলি জাস্ট ওই পারপোজেই বানানো হয়েছে। এরকম অনেক রাইডিং জ্যাকেট আছে। রুল নাম্বার 5, গুড কোয়ালিটির ইঞ্জিন অয়েল ইউজ করা। তো আপনার নিজেকে ঠান্ডা রাখার জন্য ইঞ্জিন অয়েলের কথা কেন বলতেছি, ইঞ্জিন যদি অনেক গরম হয় তাহলে আপনার পাটা এগুলো সব গরম হয়ে যাবে, সিট গরম হয়ে যাবে। সো আপনি যদি গুড কোয়ালিটির ইঞ্জিন অয়েল এবং কুল্যান্ট এই জিনিসগুলো ইউজ না করেন, ইঞ্জিন গরম হওয়ার সাথে সাথে আপনি নিজেও গরম হয়ে যাবেন, অ্যান্ড দ্যাটস নট গুড। আর অ্যাকচুয়ালি ইঞ্জিন গরম হলে ওটার সাথে হিট রেডিয়েশন বের হয়, অ্যান্ড রেডিয়েশন ইজ ডেফিনেটলি নট গুড। সো রুল নাম্বার 5 হচ্ছে গুড কোয়ালিটি ইঞ্জিন অয়েল ইউজ করা। রুল নাম্বার 6, যেটা আসলে 6 নম্বরে দেওয়া উচিত ছিল না, এটা 1 নম্বরে দেওয়া উচিত ছিল, ওইটা হচ্ছে অলওয়েজ স্টে হাইড্রেটেড। অলওয়েজ পানি টানি খাবেন, ব্যাগের ভিতরে পানি রাখবেন, আপনার ডেস্টিনেশন যাই হোক না কেন। আমি নিজেও আমার ব্যাগের মধ্যে পানি রাখার ট্রাই করি যখন মনে করেন একটু দূরে টুরে যাই, মনে করেন মগবাজার টু পুরান ঢাকা, সো এরকম রুটে যখন যাই, যেটা হচ্ছে 7 কিলোমিটার 8 কিলোমিটার প্লাস এরকম কোনো রুট হইলে তখন সাথে পানি রাখি, কারণ মাঝে মধ্যে খালি জ্যামে পড়া লাগে, আর জ্যামে পড়লেই তখন রোদের মধ্যে বসে বসে আরো খারাপ লাগে। সো পানি খাওয়া বেটার। পানি খাইলে আপনার হিট স্ট্রোক হওয়ার পসিবিলিটিও কমে যায়। সো এটা ছিল রুল নাম্বার 6, অলওয়েজ স্টে হাইড্রেটেড। এই হাইড্রেটেড এর কথা থেকে মনে পড়ে গেল রুল নাম্বার 7। রুল নাম্বার 7টা হচ্ছে ক্লথিংস এর কোনো একটা পার্ট অথবা মাথায় এরকম ভিজানো রাখ। আমি গুগলে দেখছি যে ব্যান্ডেনা ভেজানো রাখার কথা বলছে। আপনি কোনো গলায় জড়া রাখবেন একটা ভিজা ব্যান্ডেনা, এটা করতে পারেন। অথবা হচ্ছে যেটা করে মাথার মধ্যে পুরো পানি ঢেলে দেয়, মাথায় পানি টানি ঢালতে পারেন যদি আপনার কাছে অনেক গরম লাগে, অ্যান্ড আপনি যদি অনেক লং রাইড করেন
হাইওয়েতে। সো এটা ছিল রুল নাম্বার 7, ওয়্যার সাম টাইপ অফ ওয়েট ক্লদিং। রুল নাম্বার 8, যেটা আসলে আমাদের কারোই ঠিক মতো করা হয় না, কিন্তু করলে ভালো, ওটা হচ্ছে ওয়্যার সানস্ক্রিন। সো সানস্ক্রিন আসলে আপনাকে ইউভি রে ওটা থেকে প্রোটেক্ট করে। ওইটা যদি আপনি আপনার বডির যে পার্টগুলো এক্সপোজ থাকে, যেমন মনে করেন আমি এখন একদম ফুল হাতা সবকিছু পরার পরেও আমার ঘাড় কিন্তু এক্সপোজ আছে, তারপরে আমার লেগস এক্সপোজ আছে, তো আপনি সানস্ক্রিন ইউজ করতে পারেন। তাহলে যেটা হবে, আপনার যেই পার্টগুলো এক্সপোজ আছে ওই পার্টগুলা ট্যান হয়ে যাবে না। যেসব জায়গাতে অনেক হিট অ্যান্ড অনেক পরিমাণে ইউভি, ওইসব জায়গাতে এসব ইউভি এর কারণে স্কিন ক্যান্সারও হতে পারে। তবে যদি সানস্ক্রিন ইউজ করতে চান, ভালো ব্র্যান্ডের একদম জেনুইন ইউজ করেন, কারণ অনেক নকল আছে, তো ওগুলা ইউজ করে দেখবেন যে আরো ক্ষতি হবে। দেখবেন যে আপনার স্কিন ডিজিজ হয়ে গেছে, খোসার পেঁচা হওয়া শুরু হয়ে গেছে আপনি যদি নকল সানস্ক্রিন ইউজ করেন। সো যদি ইউজ করতে চান, বেটার হবে হচ্ছে কোনো মেয়ে মানুষের থেকে এটা সাজেশন নেওয়া, কারণ তারা স্কিনের ব্যাপারে আরো ভালো জানে। আর যদি আপনার স্কিনে কোনো ডিজিজ থাকে, সো আপনার বেটার হবে হচ্ছে কোনো ডক্টরের সাথে কথা বলে নেওয়া, কারণ যাদের স্কিন ডিজিজ আছে তাদের অনেক টাইপের অ্যালার্জিও থাকতে পারে। আপনি কোনো ডক্টরের কাছে জিজ্ঞাসা করে নেন যে আমি কোন ম্যাটেরিয়ালটা অ্যাভয়েড করব, তারপর আপনি সানস্ক্রিনের প্যাকেটে দেখবেন যে কোনটা ইউজ করা যায় কোনটা ইউজ করা যায় না। এটা ছিল রুল নাম্বার 8, যেটা হচ্ছে অপশনাল। আপনি সানস্ক্রিন চাইলে ইউজ করতে পারেন, চাইলে না করতে পারেন। যদি আপনার বডির বেশি পার্ট এক্সপোজ থাকে, আপনি যদি ফুল হাতা পরে না বের হন গরমের ভিতরে, তাহলে চাইলে সানস্ক্রিন ইউজ করতে পারেন। ওকে, এবার রুল নাম্বার 9। রুল নাম্বার 9টা হচ্ছে কিপ মুভিং। আমি গুগলে সার্চ করছিলাম যে হাউ টু কিপ ইউরসেলফ কুল, তারা লাস্ট রুলের কথা বলছিল কিপ মুভিং। তো এটা আসলে বাংলাদেশের বেলাতে অত খাটে না, ঠিক আছে আর কি, ঢাকা শহরের ব্যাপারে অতটা খাটে না, কারণ ঢাকা শহরে অলওয়েজ কিপ মুভিং এই অবস্থায় থাকা যায় না, কারণ যে পরিমাণে ট্রাফিক জ্যাম ওইটা আসলে পসিবল না। তারপরও মনে করেন আপনি কোনো একটা সুযোগ পাইছেন যে কোনো একটা কল টল আসছে, আপনাকে দাঁড়াইতে হবে, সো আপনি রোদের ভিতরে না দাঁড়ায় মুভ করতে থাকেন, কোন একটা ছায়াতে গিয়ে তারপরে দাঁড়ান। কারণ রোদের ভিতরে দাঁড়ায় আপনি যখন কলটা রিসিভ করবেন 2 মিনিট 5 মিনিটের কল, তারপরে দেখবেন যে সবকিছু গরম হয়ে গেছে, অ্যান্ড ততক্ষণ তো আপনার হ্যান্ডেলের উপরে হাত থাকবে না। সো তারপরে যখন আপনি হ্যান্ডেলের উপরে হাত দিবেন, তখন দেখবেন যে আগুনের মতো গরম হয়ে আছে। এই জন্যই জিনিস হচ্ছে কিপ মুভিং। এই কিপ মুভিং এর থেকে লাস্ট আরেকটা রুল, যেটা আমি নিজের থেকে বলবো, রুল নাম্বার 10, আপনি ইঞ্জিন অন করা অবস্থাতে বসে থাকবেন না। সো অনেকেই যেটা করে ওইটা হচ্ছে জ্যামের মধ্যে, মনে করেন জ্যাম লাগছে, এই জ্যামটা হচ্ছে 1-2 মিনিট পরে ছুটে যেতে পারে, তো ইঞ্জিনটা অন করে বসে থাকে। সো এটা করেন না, কারণটা হচ্ছে এমনি আপনি রোদের মধ্যে বসে আছেন, তার উপরে যদি ইঞ্জিন অন করে বসে থাকেন, অ্যান্ড মোটরসাইকেল কিন্তু মুভ করতেছে না, এক জায়গাতে আছে, তার মানে এয়ার ফ্লো হইতেছে না মোটরসাইকেলের ইঞ্জিনের চারপাশে। সো তখন কি হবে, আরো বেশি পরিমাণে হিট হবে, আর হিট হইলে কিন্তু হিট রেডিয়েশন রিলিজ হতে থাকে, অ্যান্ড ওই রেডিয়েশন গুলো সব আপনার পায়ে লাগতেছে, অ্যান্ড আপনার বডি অনেক তাড়াতাড়ি গরম হয়ে যাবে। সো এই গরমের ভিতরে আপনার বডি গরম হয়ে যাওয়া হচ্ছে আরো ডেঞ্জারাস, যেটা তো টিভিতে ডেইলি বলা হয় হিট স্ট্রোক। হিট স্ট্রোক যখনই দেখবেন যে কোনো জ্যাম ট্যাম লাগছে, আপনার কিছুক্ষণ দাঁড়া থাকা লাগতেছে, ইঞ্জিনটা বন্ধ করে দেন। জ্যাম যখন ছাড়বে, যখন মোটরসাইকেল মুভ করা শুরু করবে, তখন বাতাস লেগে লেগে ইঞ্জিনটা অটোমেটিক্যালি লেস ওয়ার্ম থাকবে। আর যদি মোটরসাইকেল মুভ না করে, তখন কিন্তু ইঞ্জিন প্রচুর হট হয়ে থাকবে। এজন্য চাবিটা বন্ধ করে দেন, অথবা যাদের ইঞ্জিন কিল সুইচ আছে, এই সাইড ইঞ্জিন একটা কিল সুইচ থাকে, যেটা হোন্ডার, সিবিআর, এক্স ব্লেড এগুলাতে নাই, তো কিল সুইচ দিয়ে আপনি জাস্ট ইঞ্জিনটা বন্ধ করে বসে থাকেন। এটা হচ্ছে রুল নাম্বার 10। সো আমি 10টা রুল নিয়ে আলোচনা করলাম ছোটখাটো, হয়তো আমি কিছু মিস করতে পারি। যদি কোনো কিছু মিস করি তাহলে কমেন্টে বলতে পারেন। অন্যরা যারা ভিডিওটা দেখবে তারাও আপনার কমেন্ট থেকে উপকৃত হবে, কারণ এখন যেই গরমের অবস্থা, আসলে মানুষদের প্রতি হেল্পফুল থাকা উচিত। সো স্টেইং কুল ইজ কুল। আপনার সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি মিতালি রোডে। মিতালি রোড দিয়ে আমি চলে যাব হচ্ছে জিগাতলা ট্যালি অফিস। অ্যান্ড আমার নিজেরও কথা বলতে অনেক হয়রানি লাগতেছে, কেন জানি। পানি টানি খেয়ে বের হয়েছি, তারপরও ভালো লাগতেছে না। যাই হোক, যে জিনিসগুলো বললাম, জানি মেনটেন করা আসলে অতটা ইজি না, তারপরও যে কয়টা পয়েন্টস পারেন মেনটেন করার ট্রাই করেন। আমার নিজেরও কিছু ঠিক মতো ফলো করা হয় না, তবে কয়েকটা জিনিস আমি সবসময় করার ট্রাই করি। ওইটা হচ্ছে রোদ হইলেই ফুল হাতা জামা টামা পরে বের হই, এটা যেই কালারের জামাই হোক না কেন, ম্যাক্সিমাম সময় যদি আমি কালো পরি। যাই হোক, আরেকটা জিনিস করার ট্রাই করি, ওইটা হচ্ছে মোটরসাইকেলকে ছায়া রাখার চেষ্টা করি। যেখানেই যাই, রোদ হোক বৃষ্টি হোক, মোটরসাইকেলকে ছায়া রাখি। যাই হোক, আপনাদেরকে এই রিক্সার পিছনের সাইড না দেখাই, খালি জ্যামের ভিতরে বসে আছি। ভিডিওটা এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকেন, হাইড্রেটেড থাকেন, and নিজেকে কুল রাখেন। টাটা।